একজন হিন্দু ভাই দেখলাম আমাদের মুসলমান একজন ভাইকে প্রশ্ন করতেছে, আপনারা যে এত আল্লাহ আল্লাহ বলেন, আপনারা কি আপনাদের আল্লাহকে দেখাতে পারবেন? কিন্তু আমরা চাইলে মুহূর্তেই আমাদের দেবতাকে দেখাতে পারবো। তো ওই হিন্দু ভাইটার উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা আপনাদের দেবতাকে দেখাতে পারবেন, কারণ আপনাদের দেবতা হচ্ছে সস্তা। কেন এইটা বললাম তার প্রমাণ দেই। এই যে দেখেন আপনাদের দেবতাকে দেখা যাচ্ছে, এখন যদি আমি চাই আপনাদের দেবতাকে আমি ঠাস করে একটা থাপ্পড় মারতে পারবো। আমি যদি চাই আপনাদের দেবতাকে টান দিয়ে চিরে ফেলতে পারবো। আমি যদি চাই আপনাদের দেবতাকে ভেঙে তছনছ করে দিতে পারবো। আর ওইদিকে আমাদের আল্লাহকে দেখাও যায় না, তাই কেউ ভেঙেও ফেলতে পারে না, চিরেও ফেলতে পারে না, কারণ আমাদের আল্লাহ অনেক দামি। আর আপনাদের দেবতাকে দেখা যায় কারণ আপনাদের দেবতা অনেক সস্তা। আরে ভাই, দুনিয়ার সাধারণ এমপি মন্ত্রীকে দেখতে গেলেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তারপরও তাদের দেখা মিলে না। আর আপনারা এমন এক দেবতার পূজা করেন যেই দেবতাকে রাস্তাঘাটে দেখা যায়। আমি এমনও দৃশ্য দেখেছি, আপনাদের দেবতা রাস্তাঘাটে পড়ে আছে, ওইটার উপর কুত্তা এসে প্রস্রাব কইরা দিছে। তো এখান থেকে কি বোঝা যায়, দুনিয়ার সাধারণ এমপি মন্ত্রীর চেয়েও আপনাদের দেবতা অনেক সস্তা। আর অন্যদিকে আমরা যেই আল্লাহর গোলামি করি, সেই আল্লাহ এতটাই দামি যে ওনাকে এত সহজে দেখা যায় না। দুনিয়াতে সামান্য এমপির সাথে দেখা করতে হলে যেমন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করা লাগে, তার মন জয় করা লাগে, ঠিক তেমনি আমাদের আল্লাহকে দেখতে হলেও দুনিয়াতে আপনাকে ভালো নেকামল করতে হবে, আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে হবে, তারপর আপনাকে জান্নাতে যেতে হবে, তারপর আপনি আল্লাহকে দেখতে পারবেন। কারণ আমাদের আল্লাহ অনেক দামি, আর দামি জিনিসকে কখনো এত সহজে দেখা যায় না। দামি জিনিস কখনোই রাস্তাঘাটে খোলামেলা থাকে না। অতএব এই কথাগুলো বলে আমি আপনাদের ধর্মকে অপমান করতে চাইনি বা অপমান করিনি। প্রশ্ন ছিল আমাদের আল্লাহকে কেন দেখা যায় না, আমি শুধু এইটারই উত্তর দিলাম। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।